বাতাসের যে গতি, আজ রাতে মনে হয় আর রক্ষা নেই। চালের উপরের বাঁশটা নড়বড়ে হয়ে গেছে। যদি এই তুফানে উড়ে যায় তাহলে আমরা দাঁড়াবো কোথায়? তুমিও তো ভেবো না তো, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তুমি বরং টুনটুনিকে একটু দেখো, মেয়েটা ভয়ে কেমন সেধিয়ে যাচ্ছে। ওর গায়ে কাঁচাটা ভালো করে টেনে দাও। ভাববো না, কাল থেকে ঘরে এক মুঠো চাল নেই। মেয়েটা দুপুরে শুধু ভাতের ফ্যান খেয়ে আছে। তার উপর এই ঝড়। নৌকাটার তলা পেটে চৌচির। মহাজন সাপ জানিয়ে দিয়েছে, পুরানো ঋণ শোধ না করলে 1 টাকাও দেবে না। আমরা খাবো কি? আর এই ঘরই বা টিকবে কি করে? আমার তো মনে হচ্ছে আজ রাতেই সব শেষ হয়ে যাবে। শোনো, মরণ তো মানুষের হাতে নেই, আর অভাব তো আমাদের নিত্যদিনের সঙ্গী। তাই বলে কি ভেঙে পড়লে চলবে? নৌকাটা সারানো দরকার বুঝলাম, কিন্তু জানের চেয়ে তো আর নৌকা বড় নয়। দাদা, খুব খিদে পেয়েছে, ভাত খাবো। শুনলে ফুলি, মেয়েটা ভাতের জন্য কাঁদছে। আমি কেমন বাবা, সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারি না? আমার মরে যাওয়াই ভালো। চুপ করো তো, ওসব অলক্ষণে কথা মুখে এনো না। সততা আর ইমান থাকলে সৃষ্টিকর্তা কখনো তার বান্দাকে না খাইয়ে মারেন না। তুমি ভেঙে পড়লে আমি কার মুখে তাকিয়ে সাহস পাবো? ঘরে সামান্য চাল ভাজা আর একটু গুড় আছে, আমি দিচ্ছি। তুমি টুনটুনিকে খাইয়ে দাও। চাল ভাজা? তুমি কোথেকে পেলে? আমি তো জানতাম ঘরে কিচ্ছু নেই। আমি আমার ভাগের চালটুকু খাইনি, জানতাম মেয়েটার রাতে খিদে পাবে। তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। মনে হয় খুব কাছে কোথাও পড়লো। ফুলি, উত্তরে কোণে পানি পড়ছে। পাতাটা ভিজে যাচ্ছে। জলদি সরাও। আমি দেখছি। তুমি দরজার খিলটা ভালো করে চেপে ধরো। বাতাস যে ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছে দরজা ভেঙে ডাকাত ঢুকবে। ডাকাত এলেও আজ আমাদের কিছু নিতে পারবে না। নিঃস্ব মানুষের আবার ডাকাতের ভয় কি? ফুলি, শুনলে? মনে হলো গাড়ির হর্ন। এই তুফানের মধ্যে। হ্যাঁ, আমিও তো শুনলাম, কিন্তু এই ভাঙা রাস্তায় গাড়ি আসবে কোত্থেকে? তুমি ভুল শুনছো না তো? নাকি বাতাসের শব্দ? না না, ওই তো আবারও বাজলো। পিপ পিপ পিপ। কেউ কি বিপদে পড়লো? নাকি জিন পরি? জিনপরি হর্ন বাজাবে কেন? নিশ্চয়ই কোনো মানুষ বড় বিপদে পড়েছে। তুমি দরজাটা একটু ফাঁক করে দেখো তো। তবে সাবধান, হুট করে বের হইও না, কে জানে কারা। কে? কে ওখানে? গাড়িটি এই কাদায় কে দাঁড়িয়ে? ভাই, ও ভাই, একটু সাহায্য করবেন? আমরা খুব বিপদে পড়েছি। আমাদের বাঁচান। মানুষের গলা মনে হচ্ছে, ভদ্রলোক মনে হয়, কণ্ঠে খুব আকুতি। তুমি জলদি যাও, সৃষ্টিকর্তা না করুন, হয়তো কোনো বড় বিপদ হয়েছে। আমি যাচ্ছি। তুমি টুনটুনিকে সামনে রাখো। আমি দেখছি ব্যাপারটা কি। আসুন সাহেব, ভেতরে আসুন। মাথা নিচু করে ঢুকুন। ঘরটা খুব ছোট। সাবধানে, চৌকাটে পা লাগবে। আজম চৌধুরী এবং তার স্ত্রী নোরা কাক ভেজা হয়ে কাঁপছেন। তাদের পরনে দামি পোশাক, কিন্তু এখন কাদার পানিতে একাকার। ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে রাস্তা ভুল করে শর্টকাট নিতে গিয়েছিলাম। হঠাৎ গাড়িটা কাদায় নেমে গেল। স্টার্টও বন্ধ হয়ে গেল। এমন ঝড় উঠলো যে মনে হলো গাড়িটা উল্টেই যাবে। আমাদের মনে হচ্ছিল আজ আর বাঁচবো না। আশেপাশে কোনো বাড়িঘরও চোখে পড়ছিল না। আপনার জরাজীর্ণ ঘরের আলোটুকু দেখে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। ভাই, আপনি না থাকলে আজ আমরা মরেই যেতাম। ওমা, আপনারা তো একেবারে ভিজে গেছেন। ঠান্ডা লাগলে তো নিউমোনিয়া হয়ে যাবে। আপা, আপনি এদিকে আসুন। এই ভেজা কাপড় বেশিক্ষণ গায়ে রাখা যাবে না। কিন্তু বোন, আমার তো চেঞ্জ করার মতো কোনো কাপড় সাথে নেই। লাগেজ সব গাড়ির পেছনে। আর যা অবস্থা, ওখান থেকে বের করা সম্ভব না। গাড়িটা পুরো হেলে আছে। কোনো চিন্তা করবেন না আপা, আমার খুব দামি কাপড় নেই, তবে একটা পরিষ্কার সুতির শাড়ি আছে। ধোয়া, একদম শুকনো। আপনি ওটাই পরে নিন। গরিবের কাপড় বলে ঘৃণা করবেন না তো? ঘৃণা? বোন, তুমি আজ আমাকে এই আশ্রয় দিচ্ছ, এটাই তো অনেক। এই ঝড়ের রাতে তোমার এই শাড়ি আমার কাছে এখন বেনারসির চেয়েও দামি। দাও বোন, দাও, আমি কৃতজ্ঞ। সাহেব, আমার তো লুঙ্গি ছাড়ার কিছু নেই। আপনি যদি কিছু মনে না করেন, আমার একটা গেঞ্জি আর শুকনো লুঙ্গি আছে। ওটা পরতে পারেন। গেঞ্জিটা একটু পুরনো, তবে পরিষ্কার। ভাই, তুমি আমাকে সাহেব বলো না। আমার নাম আজম। আজ তুমি আমার যে উপকার করলে তা আমি জীবনেও ভুলবো না। দাও ভাই, লুঙ্গিটাই দাও। যান বাঁচানো এখন আসল। আভিজাত্য দিয়ে তো আর শীত যাবে না।
মাস শহরে থাকেন, কত আরামে থাকেন। আজ আমাদের এই ভাঙা ঘরে আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না আপা? বৃষ্টির ছাট আসছে, বসার মতো ভালো জায়গাও নেই। আমি খুব লজ্জিত। বিশ্বাস করো ফুলি, আজ গাড়ির ভেতর আমাদের যে ভয় করছিল, তোমার এই ঘরে ঢুকে মনে হচ্ছে মায়ের কোলে এসেছি। শহরের বড় দালানেও এমন শান্তি আর নিরাপত্তা সবসময় পাওয়া যায় না। তোমার মনটা অনেক বড় বোন। ঘর ছোট হতে পারে, কিন্তু তোমাদের দিলটা অনেক বড়। ঠিক বলেছো নোরা। ভাই সোহাগ, তোমরা এই নির্জন জায়গায় থাকো কি করে, আর তোমাদের সংসার চলে কিভাবে? আর বলবেন না ভাইজান, আমি জেলে নদীতে মাছ ধরি, কিন্তু কপাল খারাপ, নৌকাটা ফেটে গেছে। হাতের টাকা নিয়ে যে সারাবো, আজ কয়েকদিন মাছ ধরতে পারিনি। খুব কষ্টে দিন কাটছে। মহাজনও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই নাকি? খুবই দুঃখজনক। আচ্ছা, তোমাদের ঘরে কি খাবার কিছু আছে? সত্যি বলতে কি, সকাল থেকে আমরাও কিছু খাইনি, পেটে খুব ক্ষুধা। ঘরে আসলে আছে ভাইজান, গরিবের খাবার। আপনারা মুখে দিতে পারবেন কিনা জানি না। একটু চাল ভাজা আর গুড় আছে, আমি এখনই দিচ্ছি। আপনারা বসুন। তুমি ওসব কি বলছো? খিদে লাগলে অমৃতের চেয়েও চাল ভাজা সুস্বাদু লাগে। তুমি নিয়ে এসো, আমরা সবাই মিলে ভাগ করে খাবো। আহ, বিশ্বাস করবেন না ভাই, এত সাথে আমি বড় বড় 5 স্টার হোটেলেও পাইনি। খাঁটি ঘোরের স্বাদই আলাদা। সোহাগ ভাই, তুমি খাচ্ছ না কেন? জি ভাইজান, আপনারা খান, আমার পেট ভরা আছে। বাবু, তুমিও আসো, আমাদের সাথে খাও। ফুলি, তুমিও বসো। তোমরা না খেলে আমরা খাবো না। আমি বুঝতে পারছি তোমাদেরও খাওয়া হয়নি। না আপা, সত্যি বলছি। না ফুলি, মিথ্যে বলো না। তোমার চোখ বলছে তুমি ক্ষুধার্ত। তোমাদের মুখের দিকে তাকিয়ে বুঝছি তোমরাও অভুক্ত। এসো, আমরা এক পরিবারের মতো একসাথে খাবো। এসো বোন, আমার পাশে বসো। আজ আমরা কেউ মেহমান না, সবাই বাড়ির লোক। সবাই অল্প অল্প করে খেতে শুরু করলো। খাবারের পরিমাণ কম হলেও তৃপ্তি অনেক। সোহাগ ভাই, তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। নৌকাটা সারাতে কত টাকা লাগতে পারে? তা প্রায় 1,000-5,000 টাকা লাগবে, কিন্তু অত টাকা আমি কোথায় পাবো? মহাজন তো মুখ ফিরিয়ে নিয়েছে। ভাবছি নৌকাটা একেবারে অকেজো হয়ে গেলে না খেয়ে মরতে হবে। অন্য কাজ তো জানি না। সৃষ্টিকর্তাই ভরসা, তিনি মুখ দিয়েছেন যখন আহারও দিবেন। আপনারা ওসব নিয়ে চিন্তা করবেন না। আজকের রাতটা তো কাটুক, আপনারা নিরাপদে আছেন, এটাই শুকরিয়া। ফুলি, তুমি সত্যি এক অসাধারণ নারী। এত অভাবের মধ্যেও তোমার এই মনোবল আমাকে মুগ্ধ করেছে। শহরের নারীরা পান থেকে চুন খসলেই হতাশ হয়ে পড়ে, আর তুমি পাহাড় সমান বিপদ নিয়ে হাসছো। তোমার এই শাড়িটা আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। এটা আপনারই আপা, আপনাকে খুব মানিয়েছে। আপনি এটা রাখলে আমি খুব খুশি হব। আপনারা রাতটা একটু কষ্ট করে এই মাদুরে শুয়ে পড়ুন। আমাদের তো ভালো বিছানা নেই, কাঁথাগুলো একটু ছেঁড়া, মাফ করবেন। সোহাগ ভাই, তুমি বারবার ক্ষমা চাইছো কেন? আজ তোমরা আমাদের যা দিলে তা রাজার ভান্ডারও মেলে না। সেটা হলো নিরাপত্তার ভালোবাসা। আপনারা ঘুমান, আমরা জেগে আছি। যদি বৃষ্টির পানি ঘরে ঢুকে, আমরা সেচবো। আপনারা নিশ্চিন্তে ঘুমান। না, তোমরাও শোও। এক কোণে আমরা সবাই মিলে রাতটা কাটিয়ে দেব। গল্প করতে করতে রাত পার হয়ে যাবে। সোহাগ ভাই, কাল রাতে তোমরা আমাদের জন্য যা করেছো তার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। তবুও এই টাকাটা রাখো। এখানে 10,000 টাকা আছে। তোমার নৌকাটা সারিয়ে নিও, আর সংসারের জন্য কিছু বাজার করো। না না ভাইজান, চিচি, ও টাকা আমি দিতে পারবো না। কেন ভাই? টাকাটা তো আমি তোমাকে ছোট ভাই হিসাবে দিচ্ছি, এটা কোনো ভিক্ষা নয়। ভাইজান, মাফ করবেন। বিপদে মানুষকে আশ্রয় দেওয়া মানুষের ধর্ম। আমি যদি এর জন্য টাকা নিই, তবে আল্লাহর কাছে কি জবাব দিব? আমার সততা আর আতিথেয়তা বিক্রি হয়ে যাবে। আমার বাবা বলতেন, মেহমান হলো আল্লাহর রহমত, রহমত বিক্রি করা যায় না। আপনারা নিরাপদে বাড়ি ফিরে যান, তাতে আমাদের শান্তি। ফুলি, তুমি তোমার স্বামীকে বোঝাও, তোমাদের এখন টাকার দরকার। টুনটুনির মুখের দিকে তাকিয়ে অন্তত নাও। আপা, আমার স্বামী ঠিকই বলেছেন। আপনাদের বিপদে পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমাদের পরম পাওয়া। টাকা নিলে এই সম্পর্কের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। আমরা গরিব হতে পারি, কিন্তু লোভী নই। টুনটুনির রিজিক সৃষ্টিকর্তা অন্য কোথাও রেখেছেন নিশ্চয়ই। নোরা, দেখেছো?
অভাবের তাড়নায় মানুষ যেখানে সামান্য টাকার জন্য কত নিচে নামে, সেখানে এরা। আমি বাঘ তো। ফুলি, আমি তোমাকে বোন ডেকেছি। বোনের উপহার হিসেবে ওকে কিছু নেবে না? বোন হিসেবে আপনার দোয়া চাই আপা। আর টুনটুনির জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। আর কখনো যদি এই পথ দিয়ে যান, একবার ওকে দিয়ে যাবেন, তাতেই হবে। হ্যাঁ, ঠিক আছে সোহাগ ভাই, আমি আর জোর করব না। তোমার এই আত্মসম্মানবোধ আমাকে আজ নতুন করে মানুষ চিনতে শেখালো। তবে মনে রেখো, আল্লাহ তাআলা সব দেখেন। মানুষের ভালো কাজ কখনো বিফলে যায় না। জি ভাইজান, আপনারা সাবধানে যাবেন, রাস্তাটা এখনো অনেক পিচ্ছিল। আমি আবার আসবো ফুলি, তোমাকে দেখতে আসবো। ভালো থেকো বোন। ওভাবে মন খারাপ করে বসে থেকো না, চলো বাড়ি যাই, সন্ধ্যা হয়ে আসছে। ফুলি, আজ 3 দিন হলো চুলায় হাঁড়ি চড়েনি। কাল টুনটুনিটা খিদের জ্বালা সারা রাত কেঁদেছে। আজ আর কান্নাও করছে না, নিস্তেজ হয়ে পড়েছে। আমার সততা কি আমার মেয়ের পেট ভরাবে? সেদিন টাকাটা নিলে আজ হয়তো এই অবস্থা হতো না। আমার খুব আফসোস হচ্ছে ফুলি। খবরদার, অমন কথা বলেও বলবে না। তুমি যা করেছো ঠিক করেছো। ওই টাকা নেওয়া আমাদের উচিত হতো না। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে। ধৈর্য তো ধরলাম, কিন্তু আর কত? নৌকাটা তো আর ভাসানো যাবে না। আজ ভাবছি শহরে গিয়ে দিনমজুরের কাজ খুঁজবো, ইট ভাঙবো, মাটি কাটবো। কিন্তু জেলের রক্ত কি ওসব কাজে সায় দেবে? যদি তাই কপালে থাকে তবে তাই হবে, কিন্তু মাথা নিচু করো না। তুমি সৎ ছিলে, সৎ আছো, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। পুলি, দেখো তো, ওটা কি সেই গাড়িটা না? সাথে ওটা কিসের ট্রাক? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওই তো নোরা আপার আজম ভাই নামছেন, দেখো দেখো। কেমন আছো সুহাগ ভাই, পুলি বোন? ভাইজান, আপনারা আবার? আর আর এই ট্রাক, এই নৌকা, এসব কি? আমি তো কিছু বুঝতে পারছি না। সেদিন তোমরা টাকা নাওনি, আমাদের খুব লজ্জা দিয়েছিলে, কিন্তু আমরা কি এতই অকৃতজ্ঞ যে তোমাদের ওভাবে ফেলে রাখবো? সারা রাত আমি ঘুমাতে পারিনি তোমাদের কথা ভেবে। সুহাগ ভাই, সেই দিন যাওয়ার সময় আমি তোমার চোখে ভাষা পড়েছিলাম। আমি দেখেছি তুমি তোমার ওই ভাঙা নৌকাটার দিকে কেমন অসহায়ভাবে তাকিয়েছিলে। তুমি টাকা নাওনি, সেটা তোমার সততা। আর এই নতুন নৌকাটা হলো তোমার সেই সততার পুরস্কার। কিন্তু কিন্তু ভাইজান, এত বড় নৌকা, এত দামি জাল, আমি তো আমি তো এসবের যোগ্য নই। এ তো অনেক টাকার জিনিস। তুমি এর চেয়েও বেশি কিছু যোগ্য ভাই। যে মানুষ নিজের পেটে ক্ষুধা রেখে অতিথির সেবা করতে জানে, তার চেয়ে ধনী এই দুনিয়ায় আর কে আছে? ফুলি, ট্রাকের পেছনে তোমাদের জন্য 1 বছরের চাল, ডাল, তেল আর টুনটুনের জন্য অনেক নতুন জামা আর খেলনা আছে। আর না করতে পারবে না কিন্তু। এটা বোনের অধিকার। তুমি যদি না করো তবে আমি খুব কষ্ট পাবো। আপা, আপনারা মানুষ না ফেরেশতা? আমাদের মতো গরিবদের জন্য আপনারা এত কিছু করলেন। আল্লাহ আপনাদের ভালো করুন। চুপ করো পাগলি মেয়ে। তোমরা সেদিন যা করেছো তার তুলনায় এ কিছুই না। তোমরা আমাদের শিখিয়েছো অট্টালিকা থাকলেই মানুষ বড় হয় না। বড় হতে হলে তোমার মতো বিশাল কলিজা লাগে। সোহাগ ভাই, শুধু নৌকা না, আমি শহরে আমার এক বন্ধুকে বলেছি, তুমি যে মাছ ধরবে তার ন্যায্য দাম যাতে পাও সে ব্যবস্থা সে করে দেবে। আর মহাজনের ঋণ কত আছে? জি, 3,000 টাকা। ওটা আমি শোধ করে দিয়েছি আসার পথেই। মহাজনকে বলে এসেছি, আর যেন তোমাকে বিরক্ত না করে। এখন থেকে তুমি স্বাধীন। ইয়া আল্লাহ, তোমার শুক্রিয়া। তুমি যে এমন ভাবে মুখ তুলে চাইবে তা আমি স্বপ্নেও ভাবিনি। কুলি, দেখলে, তুমি ঠিকই বলেছিলে, সততার দাম আল্লাহ এভাবেই দেন। মা, মা, দেখো নতুন জামা, কি সুন্দর পুতুল, লাল রঙের পুতুল। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। ধন্যবাদ আঙ্কেল। বেঁচে থাকো মা, বড় হও। চলো ফুলি, আজ আমরা সবাই মিলে এই নতুন নৌকায় উঠবো। জি আপা, অবশ্যই। ভাইজান, আসুন, আজ আমার খুশির দিন।